গরিবের টিনের ঘর, হ্যাঁ, এইটাই আমার বাড়ি। আর এইখান থেকে আমি ইউটিউব ভিডিও করি। ছোটবেলা থেকে এই ঘরেই বড় হয়েছি, এই ঘরেই বেড়ে উঠছি। গরিবের টিনের ঘর, হ্যাঁ, এইটাই আমার বাড়ি। তবে এই বাড়িটা দেখে তোমাদের কাছে হয়তো বা অন্যরকম লাগতে পারে, তবে এইটা তোমাদের কাছে লজ্জাবোধ হইতে পারে, কিন্তু আমার কাছে এটা গর্বের বিষয়। ছোটবেলা থেকে এই বাড়িটাতেই আমি বড় হয়েছি। বৃষ্টি নামলে টিনের চালে পড়ার যে শব্দটা, ওইটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো মা বাবা কষ্ট করে এই ঘরের মধ্যেই আমাদের লালন পালন করছে, তো সেক্ষেত্রে এটা আমার জন্য খুবই গর্বের একটা ব্যাপার। তবে যাই হোক, দেখো, এই হচ্ছে আমার ঘর। আর এইখান থেকে আমি ইউটিউব ভিডিও করি। তো ইচ্ছা, একটা শখ ইউটিউবে ভিডিও করার, এই জন্য আমি এইখান থেকে, এই ফ্যামিলি থেকে আমি বিলং করি। সো প্রপারভাবে আর এই হচ্ছে আমাদের রান্নাঘর। মা রান্না করতেছে। দেন আমাদের টিউবওয়েল। তো দেখো, হয়তো বা আমরা অনেকে আছি যারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, সো তারা নিজেদের সব কিছু নিয়ে আনকমফোর্টেবল ফিল করে। বাট আমি তোমাদের মাঝে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। তো যাই হোক, চলো ঘরের মধ্যে যাওয়া যাক। এই ছোট্ট ঘরটাতে বেশ কিছু জিনিসপত্র আছে, একটা ফ্রিজ, আর এইখানে ঠাকুর ঘর। এখানে গোপাল ঠাকুর আছে, তারপরে লক্ষ্মী ঠাকুর আছে। সো আর এই যে গরিবের ঘর, এইটা হচ্ছে আমার রুম। আর এইটাই হচ্ছে আমার রুম। দেখো, এই যে রাত্রে 12-13 ঘন্টা ডিউটি করে আসার পরে, তারপরে এসে খাওয়া দাওয়া করার পরে এইখানে বিশ্রাম নেই। আর এই হচ্ছে আমার পিসি, যেটাকে নিয়ে অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন ছিল, মানে ফ্রিল্যান্সিং সাইডে। তো সেটা প্রপারভাবে পরে সময় দিতে পারিনি। আর কপাল খারাপ হলে যা হয়, ব্যাড লাক। তো ব্যাড লাক হওয়ার কারণে আমি এখান থেকে কিছু করতে পারিনি। তবে এখনও ট্রাই করতেছি কিছু একটা করার অনলাইন থেকে, বাট তেমন কিছু হচ্ছে না। যাই হোক, এই হচ্ছে আমার ঘর, যেটা দেখাতে আমার বিন্দুমাত্র কোনো আফসোস নেই, কোনো লজ্জাবোধ নেই, কারণ আমি এইখান থেকে বিলং করি। আর এটাই তোমাদের মাঝে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি যে হ্যাঁ, আমি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে ইউটিউবে কন্টেন্ট বানাই তোমাদের মাঝে দেখানোর জন্য। ওকে, যে আমি কিভাবে স্ট্রাগল করে আমার স্বপ্নের পথে হাঁটতে চাচ্ছি। জানি না আদৌ পূরণ হবে কিনা, বাট ট্রাই তো করতে পারি, চেষ্টা তো করতে পারি, তাই না? তো যাই হোক, এই হচ্ছে ভাই আমার গরিবের ঘরের অবস্থা। যাই হোক, মা এখনও রান্না করতেছে। মায়ের রান্না হলে খাওয়া দাওয়া করে আবার সেই 12-13 ঘন্টা ডিউটির জন্য দোকানে যেতে হবে। তো এই হচ্ছে গরিবের হোম ট্যুর। সকালটা শুরু হয় ঘুম থেকে উঠেই, ফুল গাছ, গাছগাছালি দেখেই সকালটা শুরু হয়। তো যাই হোক, এই হচ্ছে আমার বাড়ি, যেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এইখানে বেশ কিছু ফল ফলানি গাছ আছে, দিচ্ছি দাঁড়া, কাঁঠাল গাছ, দেন এইখানে আম গাছ আছে। অনেক আম ধরছে আমাদের গাছে, তবে এই গাছের আম অনেক মিষ্টি।
হ্যাঁ দাঁড়া আমি দিচ্ছি পাসওয়ার্ড। কনে যাবি? এখন যাবি? এই হচ্ছে আমাদের রান্নাঘর, যেখানে রান্না করার কথা থাকলেও রান্না করা হয় না, এমনি আর কি অন্যান্য কাজে ব্যবহার করা হয়। তো সব কিছু মিলেই এই হচ্ছে আমাদের গরিবের ঘর বাড়ি।